ইরান ইসরায়েল সংঘাতের মাঝেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়া সফর করেছেন। দেখা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে পুতিন বলেছেন ইরানের বিরুদ্ধে আগ্রাসন ভিত্তিহীন। ক্রেমলিনে আরাকচির সঙ্গে আলোচনা শুরুতে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন ইরানি জনগণকে সাহায্য করতে রাশিয়া প্রস্তুত রয়েছে। এদিকে ইরানের উপর মার্কিন হামলায় নিন্দা করায় পুতিনকে ধন্যবাদ জানিয়ে আরাকচি বলেন রাশিয়া সঠিক ইতিহাসের পক্ষে অবস্থান নিয়েছে। এই ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এই মন্তব্য করেছে বলে জানিয়েছে আল জাজিরা। বিবৃতিতে বলা হয় একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর এই দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত। যে যুক্তি দেওয়া হোক না কেন, আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন এই হামলা। বিবৃতিতে আরো বলা হয় আমরা আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি, চলমান পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরিয়ে নেয়ার উপযুক্ত পরিবেশ তৈরির প্রচেষ্টা বাড়ানোর উপর জোর দিচ্ছি। এর আগে তুরস্কের ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে আরাকচি বলেছিলেন রাশিয়া ইরানের বন্ধু, আমরা একটা কৌশলগত অংশীদারিত্ব উপভোগ করছি, সবসময় আমরা পরস্পরের সঙ্গে পরামর্শ করি এবং সমন্বয় করি। বছরের শুরুতে রাশিয়া ও ইরান একটি বিস্তৃত অংশীদার চুক্তি স্বাক্ষর করে, যা তাদের ঘনিষ্ঠ কৌশলগত মৈত্রীকে আরও মজবুত করে। তবে এই চুক্তিতে কেউ হামলার শিকার হলে পারস্পরিক সামরিক প্রতিরক্ষার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। তবে রাশিয়া ইরানকে সহজেই সরাসরি সামরিক সহায়তা দিতে পারবে না, কারণ রাশিয়ার সঙ্গে মুসলিম বিশ্বের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ও ঐতিহাসিক। অন্যদিকে ইসরায়েলের জনগোষ্ঠীর বড় একটি অংশ রুশভাষী, তাই সরাসরি কোনো পক্ষকে সমর্থন না করে কূটনৈতিক সমাধান চায় রাশিয়া। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।